বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 8-এর আজকে আরেকটি পর্ব ইনফর্মাল রাইটিং। এর আগে আমি ফর্মাল রাইটিংয়ের কিছু বৈশিষ্ট্য দিয়েছিলাম। আজকে ইনফর্মাল রাইটিং আমরা যদি একজন পড়ি ইনফর্মাল রাইটিংটা উই ইউজ পড়ান দেখি একজন জোরে জোরে হবে না, ওখানে অত থেকে সাউন্ড হবে না, তুমি এখান থেকে পড়ো, জোরে জোরে পড়ো। We use the informal style of writing of personal and causal communication, wherein friendly and less formal language is used in a স্টপ। এটা অর্থ কি বোঝায় যে ইনফর্মাল রাইটিং সাধারণত ব্যক্তিগত ও গতানুগতিক যোগাযোগের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করি, যেগুলোতে কি থাকে বন্ধুসুলভ থাকে এবং লেস ফর্মাল, মানে ফর্মালের কোনো ধারে কাছে থাকে না, ভাষা ব্যবহার করা হয়। তারপর এটা পর হবে, ভালো করে পড়বেন, তারপর পড়েন। In an informal writing style, a personal and emotional tone is used, and the reader is directly referred of by the words used. তাহলে এখানে কি হবে, আমার আনুষ্ঠানিকভাবে লেখায় ব্যক্তিগত এবং ইমোশনাল টোন ব্যবহার হয়, যেখানে পাঠকের তুমি বা তোমরা বা তুই বা তোর এগুলো বলে সম্বোধন করা যায়। ওয়াও, তোকে খুব সুন্দর লাগছে, ইনফর্মাল। তোকে ওই যে ওয়াও এইসবে এরকম টোনও বলা যাবে। তারপরে বলো। Or your it is used when writing personal emails, texting, and letters of to friends and family. It is a direct from writing which uses. এইবার দেখো কোন কোন ক্ষেত্রে ইনফর্মালগুলো ব্যবহার করা যাবে। 3 মার্কের প্রশ্ন একটা, কোন কোন ক্ষেত্রে ইনফর্মালগুলো ব্যবহার করা যাবে। এখানে দেওয়া আছে when writing পার্সোনাল ইমেইল, যখন পার্সোনাল ইমেল লিখব। তারপরে টেক্সটিং মানে মেসেজ দিব মোবাইলে। তারপরে অ্যান্ড লেটার্স টু ফ্রেন্ডস, বন্ধুর কাছে চিঠি লিখব। অ্যান্ড ফ্যামিলি, পরিবারের কাছে চিঠি লিখব। এই সময় আমরা ইনফর্মাল রাইটিংস ব্যবহার করতে পারবো। তোমরা যেমন গ্রুপের মধ্যে তুই-তুকারি করে দাও মেসেজ, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে ইনফর্মাল, এগুলো ব্যবহার করা যাবে, কিছু নাই। তাহলে ইনফর্মালের কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্যটা কি বলতো? কনস্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ। তারপরে অ্যাব্রিভিয়েশন মানে শব্দ সংকোচন এবং ছোট বাক্যের ব্যবহার। তারপরটা অর্ডিনারি সাধারণ, short and simple sentence, ছোট এবং সরল বাক্যের ব্যবহার। personal and subjective mood, অবশ্যই ব্যক্তিগত এবং সাবজেক্টিভ মোড থাকতে হবে। past and second person pronouns, প্রণয়নের ব্যবহার থাকবে। idioms and phrase and phrasal verbs, এর ব্যবহার থাকবে। কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের উপস্থিতি থাকবে। কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে ওয়াও, হেই, ঠিক আছে, মানে যেগুলো কি বলবো আর, মানে আমরা সচরাচর যেগুলো ব্যবহার করি আর কি, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মাল রাইটিংটা কি, ফর্মাল রাইটিং কি, এটা আগের পাঠে পড়ছি আমরা। ফর্মাল রাইটিংয়ের বৈশিষ্ট্য পড়ছি, আর এখানে কি পড়লাম আমরা, ইনফর্মাল কি, ইনফর্মালের বৈশিষ্ট্যগুলো কি। তাহলে এগুলো পড়ে আবার লাভ কি? এগুলো পড়ে লাভ হচ্ছে, প্রশ্ন হতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমরা ইনফর্মাল রাইটিংটা ব্যবহার করতে পারি। আবার হতে পারে ইনফর্মাল রাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারগুলো লেখো। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য লেখো, 3টি বা 5টি। বুঝা গেছে? এবার দেখো কিছু কোশ্চেন আছে এখানে, কোশ্চেনগুলো খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন আছে, হুইচ সিচুয়েশন আর ফর্মাল টেক্সট ইউজ ইন, গিভ সাম এক্সাম্পল। কোন কোন সিচুয়েশনে ফর্মালগুলো আমরা ব্যবহার করতে পারি, কোন কোন সিচুয়েশনে বলো তো? সিচুয়েশনটা অবশ্যই আছে, দ্য ফর্মাল রাইটিং ইজ এ প্রাতিষ্ঠানিক পেশাগত আইন সংক্রান্ত লেখায়, এইসব লেখাতে একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগ্যাল পারপাস। কোন কোন ক্ষেত্রে বলো তো? একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগ্যাল পারপাসেস, তাই না? এরপরের প্রশ্নটা খেয়াল করো, হুইচ স্টাইল ফর্মাল ইনফর্মাল ডু ইউ ইউজ দ্য ফর্মালি members and friends. ফ্রেন্ডস।
তুমি কি তোমার পরিবারের সাথে ফর্মালি কথা বলো? যদি বলে থাকো ইয়েস, না বলে থাকলে না। রাইট 5 সেন্টেন্সেস ইন এ ফর্মাল অ্যান্ড 5 সেন্টেন্সেস ইন ইনফর্মাল স্টাইল। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? জি অবশ্যই ফর্মালে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হবে, আর শব্দ চয়েস হবে খুব সুন্দর করে, ঠিক আছে? এখানে বিভিন্ন লিটারেরি ফিগার অফ স্পিচ থাকতে পারে, আর ইনফর্মাল তো বোঝোই। তাহলে এই হলো আমাদের এই পাঠের মোটামুটি আলোচনা শেষ। এটা তো আমি দিয়েই দিচ্ছি আগের ভিডিওতে। আমরা আশা করি আগামী দিন পড়ব হচ্ছে কি খালেক অ্যাসপিরেশন। তাহলে আগামী দিনের আমাদের দাওয়াত থাকলো খালেক অ্যাসপিরেশনের আমাদের নতুন পাঠ। নতুন পাঠ আগামীকাল থেকে শুরু হবে। তাহলে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।